এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7-এ। গ্রাহক হয়রানির অভিযোগ, অতিরিক্ত অর্থ আদায় সহ সাংবাদিককে হুমকি। তেলিয়ামুড়ায় মহিন্দ্রা ই-রিকশা শোরুম ঘিরে বিস্ফোরক অভিযোগ, তীব্র ক্ষোভ। একের পর এক অভিযোগে জর্জরিত তেলিয়ামুড়ার নেতাজি নগরস্থিত শ্রী রামকৃষ্ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামক মহিন্দ্রা ই-রিকশা শোরুমটি দীর্ঘদিনের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে শুক্রবার এক ঝাঁক ই-রিকশা চালকরা এই ই-রিকশা শোরুমটিকে জড়ো করে ক্ষোভ প্রকাশ করে শোরুমের গ্রাহক হয়রানি, বিক্রয়োত্তর পরিষেবার চরম অব্যবস্থা, রেজিস্ট্রেশনের নামে হয়রানি, সার্ভিসিংয়ের অতিরিক্ত অর্থ আদায় সব মিলিয়ে শুক্রবার রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে শোরুম চত্বর। এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরাও হেনস্থার শিকার হন বলে অভিযোগ। এদিকে এই ঘটনার খবর সংগ্রহ করায় সাংবাদিককে ফোন করে বিভিন্ন জুজু দেখিয়ে ভয় ভীতি প্রদর্শনের কোনো খামতি রাখেনি শোরুম কর্তৃপক্ষ। ই রিকশা চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শোরুমের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার সুমন ইচ্ছামতো গ্রাহকদের সঙ্গে আচরণ করে আসছেন। ই রিকশা বিক্রি করার সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও গাড়ি হাতে পাওয়ার পর শুরু হয় ভোগান্তি। সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও তেলিয়ামুড়ায় কোনো স্থায়ী সার্ভিসিংয়ের ব্যবস্থা নেই। চালকদের কখনো আগরতলায় গাড়ি নিয়ে যেতে বলা হয়, আবার কখনো 2 থেকে 3 দিন অপেক্ষা করতে বলা হয় যাতে আগরতলা থেকে সার্ভিসিং কর্মী এসে কাজ করতে পারেন। অভিযোগ, এতদিন গাড়ি বন্ধ থাকায় দৈনিক আয়ের উপর নির্ভরশীল চালকদের চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। আরও অভিযোগ, চালকদের দাবি 2 থেকে 3 দিন পর সার্ভিস কর্মী তেলিয়ামুড়ায় এলেও সেই পরিষেবার জন্য অন্যান্য জায়গায় তুলনায় অনেক বেশি টাকা আদায় করা হয়। শুধু তাই নয়, এই অর্থ নেওয়ার পরও কোনো বৈধ বিল বা রসিদ দেওয়া হয় না। ফলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ক্ষোভ বাড়তে থাকে ই রিকশা চালকদের মধ্যে। শুধু সার্ভিসিংই নয়, নতুন ই রিকশা কেনার পর রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও নাকি সীমাহীন হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। অভিযোগ, মাসের পর মাস ঘোরানোর পরও রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না, যাতে করে রেজিস্ট্রেশনবিহীন বহু ই রিকশা ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে গোটা তেলিয়ামুড়া শহর জুড়ে। এছাড়াও শোরুম থেকে যে কোনো যন্ত্রাংশ কিনতে গেলেও বাজার দরের তুলনায় বেশি দাম নেওয়া হয় বলে অভিযোগ। চালকদের দাবি, সেখানেও অধিকাংশ ক্ষেত্রে কোনো বিল বা রসিদ দেওয়া হয় না। ফলে দীর্ঘদিন ধরে এক প্রকার বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে তাদের। দীর্ঘদিনের ক্ষোভ শুক্রবার বিস্ফোরণের রূপ নেয়। বহু ই রিকশা চালক একজোট হয়ে শোরুমে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারের কাছে জবাবদিহি চান। অভিযোগ, চালকদের প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি, বরং তাঁর বক্তব্যে একের পর এক অসঙ্গতি ধরা পড়ে। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং ক্ষুব্ধ চালকরা প্রবল বিক্ষোভে ফেটে পড়েন। ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে নতুন বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ, শোরুমের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং সংবাদ প্রকাশ না করার জন্য ফোন করে বিভিন্ন জুজু দেখিয়ে চাপ সৃষ্টি করেন। এমনকি ফোনে এক সাংবাদিককে প্রেস ক্লাবের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়ে সংবাদ প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ই রিকশা চালকদের দাবি, গ্রাহকদের সঙ্গে প্রতারণা, অতিরিক্ত অর্থ আদায়, রেজিস্ট্রেশনের নামে হয়রানি এবং সংবাদ মাধ্যমকে ভয় দেখানোর অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি ফোন করছি শোরুমে, কই যে মেকানিক যাইব, কই মনু গেছে মনুতে যাই যে তোমার ঠিক করে দেবো, তাই মাইনে গেছি। তো সকালে গাড়িটা স্টার্ট হয়েছে বলে আমি গাড়ি চাকমাকাট গেছি, আমি আইতে বাবা আটকে গেছি। আবার আমি গাড়িটা নিয়ে শোরুমে আনছি, শোরুমে ম্যানেজারে গাড়ি এখানে রাখুন যেত না, গাড়ি টেক্কায় বাই করেছি আমার গাড়ি রাখো। আমি বলছি গাড়িটা রাখো তোমরা, তোমার আমার একদিন পরে ঠিক করে দেবো, গাড়িটা রাখো না, গাড়ি রাখতে রাজি না। তো গাড়ি তো তোমার নিজে, তুমি তো গাড়ি রাখবা না, না গাড়ি রাখতো না। কমপ্লেন সেখান থেকে গাড়ি বিক্রি করবে, গাড়ি বিক্রি করে শ্রমিকরা গাড়ি নষ্ট হইলে আগরতলা পাঠাই দেয়। একটা গাড়ি লিয়ে যাইতে গেলে 1000-12,000 টাকা দেওয়ার লাগে গাড়ি ভাড়া। 4 দিন 5 দিন গাড়িটা বই রাখতে হয়। গাড়িটা আমি তেলিয়ামুড়া শোরুমে গাড়ি কিনছি, আমার গাড়ি নষ্ট হলে তেলিয়ামুড়া শোরুমে আমার গাড়ি ঠিক করে দিব। তারা মেকানিক করতে আনবো না আনবো, এটা তার ব্যাপার। না শ্রমিকরা গাড়ি লিয়ে এলে তারা লোকে দুর্ব্যবহার করে। 4 দিন 5 দিন 7 দিন 10 দিন গাড়ি বয়ে রেখে দিব। ফাইন্যান্সে ডিউ মতো ফাইন্যান্স না দিলে গাড়িটা ফাইন্যান্স হলে টেন্ডার লিয়ে যাবে। তা গাড়ি যদি পয়রা থাকে 10 দিন 15 দিন, আমি যদি রুজি না করতে পারি আমি ফাইন্যান্স কেমন চালাবো? এরপর অনেক শ্রমিকরা কমপ্লেন, আপনার সার্ভিসিংয়ের সময় তারা করবে 400 টাকা সার্ভিসিং করবে, ইটা লাগছে চাক্কা একটা গুলো গ্রিস করে দিব, মোবিলটা পাল্টে দিব 1700 টাকা 1500 টাকা 1400 টাকা এইভাবে একটা। হ্যাঁ, কিন্তু 2টা ফ্রি কর, কোনো শ্রমিকরা 3টা ফ্রি কর, বাকি পয়সা দেয় 1700-1800 টাকা। হ্যাঁ, টাকা টিভি রাখছে, খুব খারাপ মানে পরিষেবা দিতেছে এই সময়। আমার অরিজিনাল কোম্পানির থেকে ডাইরেক্ট আরটিওর ইনফরমেশন নিয়ে সেটা আমার রেজিস্ট্রেশন কার্ডটা চাই। আমার মোটামুটি 3 মাস হয়ে গেছে রেজিস্ট্রেশন কার্ডটা পাইছি না।
এটাই আমার কাছে আবেদন। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।